এই যে নদীটা পরিষ্কার করণে আজকে প্রায় 1 লাখ ফোনা পালাইছি আমরা। কত লাখ পালাইছি? এটা কি এমপি সাহেবের খবালো হত্যা জুটবো? মনে হয় না। এটা আমরা সোনারঘাটের মানছে এই যে পুরা 3 কিলোমিটার জায়গা ধরিয়া সোনারঘাটের মানুষের কপালো দেখবা ইলাই মারবো সবাই তো কেউ না কেউ তো খাইব। এই যে উরু একটা টফের গাছ দেখুন আপনারা, দেখতে যাই 5 কেজি আম ধরাই লিছে। কত দিয়া কিনছ? 6000 দিয়া। আমসহ দেখছেন নি 6000 টাকা দিয়া সে কিনছে। বাচ্চু লাগে কেন? আমার তো লোকের অভাব নাই কইবার, বা আপনারা তো আমি নিজেই গিয়া কইতে পারলাম না যে আমি আপনার 1 লাখ টাকা দিব আপনার ঘর ফুটছে। আমি এখানে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, মানে আমার কপাল যে এইরকম একটা উপজেলা চেয়ারম্যানের সাথে আমি কাজ করে যাইতে পারতেছি। এখানে আমাদের 2 জন ভাইস চেয়ারম্যান আছেন, কাইম ভাই এবং খাইরুন, এবং আমাদের কৃষি কর্মকর্তা, বন কর্মকর্তা, এবং বিশেষ করে আমাদের ইয়নো মহোদয়, আমাদের অত্যন্ত ভালো মনের মানুষ, দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছেন। ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের বাজার সেক্রেটারি এই আমাদের এই নাজমুল সহ আপনারা মেম্বারবৃন্দ, এখানে নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের এই ছাত্রলীগ বা অন্যান্য দলের যারা আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে শুভেচ্ছা। একটা জিনিস খালি আমি কইয়া শেষ করবো, ও আমাদের শাফি ভাই, আমাদের কমেন্টেটর, এই যে উরু একটা টফের গাছ দেখুন আপনারা, দেখতে যাই 5 কেজি আম ধরাই লিছে। কয় কেজি? আমের সাইজটান দেখুন, ডাল দেখুন। এর মানে যত্ন করলে, গাছের কোয়ালিটি ভালো হইলে, মাটি পুরা বড় মাটি লাগে না, আপনার টপের মধ্যে আপনি এই 5 কেজি আম ধরানি যায়। খালি আজকের মেলাটা এই বক্তব্য তো সারাদিন হইন হইন, খালি যাইবার সময় একটু গুইরা দেখে যাই হইন যে এই কিভাবে মানছে ছোটো ছোটো জায়গার মধ্যে এই আমটা আপনি মিনিমাম এই 70-80 টাকা বেচতে পারবা। দেখে যাইন আপনারা। হ্যাঁ, কত দিয়ে কিনছ? হ্যাঁ, 6000 দিয়া, 2টা সারা ও আমসহ দেখছেন নি 6000 টাকা দিয়া সে কিনছে। টেকা আপনারা মনে করেন টেকা বুঝি মনে হয় এই মাটি না ঘাটলে মনে হয় টেকা মিলে না, আর ঘুষ না খাইলে মনে হয় টেকা মিলে না। যোগ্যতা থাকলে টেকা যে কই থেকে আইব আপনি চিন্তাও করতে পারতেন না, আপনি চিন্তাও করতে পারতেন না যে টেকা কইতে রুজি করেন যায়, যদি খালি ঘাম ফালানো আর বুদ্ধিটা যদি ঠিক থাকে, আর মন থেকে কুমন্ত্রণা এই কুবুদ্ধিটা দূর করতে পারলে আপনি মনে হল্লা অনেক আগাইলো। এখানে সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জাহাঙ্গীর ভাই ছিল, চলে গেছে মনে হয় জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই আছে, হ্যাঁ। আর এখানে যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জানাইয়া, আর হইল গিয়া এই পর্যন্ত আমি খালি আম গাছ আমার ব্যক্তিগত টেকার থেকে প্রায় 65,000 অলরেডি আইছে। কত হাজার আইছে? এটা হইলে এমপি হইবার প্রথম বছর না, কমাসা বাচ্চা আমি 6 মাস এমপি হয়েছে। কদিন হয়েছে? এর আগে এমপি হইবার আগে 37,000 দিছিলাম। ইটেন কিন্তু আপনারাই আগামী বছর থেকে ফুরা দমে আপনারা সোনাঘাট মাধবপুর আমার অতটা কিনন লাগবো বলে আমার মনে হয় না। এটার একটা জাগরণ আমরা তৈরি করছি। এখন বাকিটার জাগরণ হইল গিয়া রাস্তাঘাট ডেভেলপমেন্ট হইতেছে, রাস্তার পাশে পাশে সুন্দর করার লাগে আমি আরেকটা প্রক্রিয়া নিব। সোনাঘাটের একটা সমস্যা হইল যে নিজের গরনিয়া ফালেটি কই রাস্তা তৈরি কইটা আমার না। রাস্তার গাছের যত্ন সোনাঘাট মাধবপুর কেউ নেয় না। এটাও একটা টেন্ডেন্সি আমি বার করতেছি কিভাবে রাস্তার যত্ন হরণ যাইব। এরপরে হইলে আপনারা মরা কোয়াই নদী আজকে আমরা মাছ ফালাই আইলাম, মৎস্য সপ্তাহ শুরু হইতেছে আমাদের। এই যে নদীটা পরিষ্কার করণে আজকে প্রায় 1 লাখ ফোনা পালাইছি আমরা। কত লাখ পালাইছি? এটা কি এমপি সাহেবের খবালো হত্যা জুটবো? মনে হয় না। এটা আমরা সোনারঘাটের মানছে এই যে পুরা 3 কিলোমিটার জায়গা ধরিয়া সোনারঘাটের মানুষের কপালো দেখবা ইলাই মারবো সবাই তো কেউ না কেউ তো খাইব। এই যে আমি একটা ব্যবস্থা করে দিলাম, এটা আমাদের জন্য বড় একটা অর্জন। আগামী শুকনা মৌসুমে পানি শুকাইয়া পুরা 3 কিলোমিটারই আমরা সাইড 2 দিকে রাস্তা বানাইমু। আপনি এখান থেকে হাঁটা শুরু করলে ওই মাথার আপনার ওই যে বড়াইলের এদিকে, আর এদিকে হইল গিয়া
বাচ্চু লাগে কেন আমার তো লোকের অভাব নাই কইবার বা আপনারা তো আমি নিজেই গিয়া কইতে পারলাম না যে আমি আপনার 1 লাখ টাকা দিব আপনার ঘর ফুটছে তো যাই হোক আপনার এই বাচ্চু এরা লাগতো না আপনি যেহেতু কইছেন আমরা বাড়ির আপনার বাড়ির ব্যাপারে টিনের ব্যাপারে পিআইওর অফিস থেকে আমরা ব্যবস্থা নিব আপনার টিন এবং যা যা লাগে সদরি এটা তুমি ব্যবস্থা নিবাই নিমু আর আপনারে বাড়ি বানাইবার সময় আরো নগদ 30,000 টাকা দেওয়া হইব ঠিক আছে জানানি লাগতো না ওই যে নিজাম চৌধুরীর সাথে আপনি যোগাযোগ করবা কথা বুঝছেন নি তে আপাতত গড় ফুললে মানুষের মাথা ঠিক থাকে না আপনার যে অৎকান ঠিক আছে ওইটাতেই আমি চিন্তা করতেছি তে অসুবিধা নেই থ্যাংক ইউ তে ঠিক আছে আমি আজকের মতো বিদায় নিব